এই জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিবায় আয়োজিত এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় রাহমাতুল আলামিন। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা গত পর্বে দারুন নাদওয়া বা কুরাইশদের যে পরামর্শ সভা ছিল, পার্লামেন্ট ছিল, সে বিষয়ে কিছু কথা বলেছি। তাদের পরিকল্পনার লক্ষ্য কী ছিল সে বিষয়ে আমরা কিছু জানার চেষ্টা করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার নবুয়তের যে দায়িত্ব, সমাজকে এবং মানবিক জীবনকে পুনর্গঠনের পুণ্যের আবহাওয়ায় যেভাবে পরিচালিত করা দরকার, সে কাজটি তিনি সহজে করতে পারেননি। তার যে অভিযাত্রা সেটা ছিল কণ্টকাকীর্ণ। গত পর্বে সে বিষয়ে আমরা কিছুটা বার্তা পেয়েছি, উপলব্ধি করেছি। আজকেও শেখ আহমদুল্লাহ আপনার কাছ থেকে জানতে চাইব, দারুন নাদওয়ায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার যে একটি পরিকল্পনা করা হচ্ছিল, তো তার রূপটা কেমন এবং সেই হত্যার পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে উদ্যোগটা কেমন ছিল? ধন্যবাদ আপনাকে। আপনি শুরুতে একটি কথা বলেছেন খুবই গুরুত্বপূর্ণ, যে রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আদর্শের ব্যাপক বিস্তৃতি আমরা আজ দেখতে পাচ্ছি গোটা বিশ্বব্যাপী, এটি তো এমনি এমনি হয়নি। এর জন্য তাকে অনেক পরিশ্রম করতে হয়েছে, অনেক পরীক্ষা দিতে হয়েছে, পরীক্ষা উত্তীর্ণ হতে হয়েছে, অনেক কঠিন সময় পার করতে হয়েছে। তাওরাত এবং ইনজিল সহ পূর্ববর্তী সমস্ত আসমানি কিতাবসমূহে আখেরি নবী সম্পর্কে যে ধারণা দেওয়া হয়েছে, সেখানে কিন্তু এই কথাটাও বলা ছিল যে তিনি কিন্তু প্রতিকূল পরিবেশে আসবেন এবং অনেক প্রতিকূলতা উপেক্ষা করে তিনি তার মিশনে সফল হবেন। আমরা দেখতে পেয়েছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে প্রতিকূলতা কত প্রকার হতে পারে একজন মানুষের জীবনে, তার সবগুলোই তার জীবনে ছিল। দুনিয়াতে জন্ম হওয়াটাই একরকম বিপদ মাথায় নিয়ে, পিতৃহীন অবস্থা, পিতৃহারা অবস্থায়, তারপরে মাতৃহারা, তারপরে দাদার মতো একজন আব্দুল মুত্তালিবের মতো এরকম একজন অভিভাবকের ছায়া হারিয়ে ফেলা, এরপরে আবু তালেবের মতো একজন বড় যিনি তাকে রক্ষার জন্য আশ্রয় দিয়েছিলেন, বিবি খাদিজার মতো যিনি আর্থিকভাবে এবং মানসিকভাবে তাকে কাছাকাছি সময় ইন্তেকাল করলেন। আপনি দেখুন যে একটি শিশুর জন্মের আগে থেকে, জন্মের সময় থেকে নিয়ে তার শৈশব, কৈশোর, পুরো জীবনটার প্রতিটি পদে পদে শুধু বাধা এবং পরীক্ষা এবং কঠিন সময় পার করা। এরপরে যখন যৌবনে আসলেন, তারুণ্যে আসলেন, একটা পর্যায়ে যখন পূর্ণ বয়সে পৌঁছালেন এবং নবুয়ত পেলেন, তখন তো শুরু হলো আসল পরীক্ষা। এবং হেন কোনো কাজ নেই, হেন কোনো বাধা নেই যে বাধা তাকে উপেক্ষা করতে হয়নি, অতিক্রম করতে হয়নি। শেষ পর্যন্ত মক্কার মুশরিকরা বৈঠক করেছে এবং সেখানে শয়তান একজন নজদি শায়েখের রূপ ধারণ করে সেখানে উপস্থিত হয়ে তাদেরকে পরামর্শ দিলেন এবং শয়তান রীতিমতো তাদেরকে জানিয়ে দিলেন যে দেখো, তোমরা যে সমস্ত পরিকল্পনা করছো এগুলোর কোনোটা কাজ হবে না। তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার যে প্রস্তাব সে দিল এবং বলল যে এটাই হলো একমাত্র সলিউশন, তোমরা আর কোনোভাবে তাকে থামাতে পারবে না। হত্যা ষড়যন্ত্রের সিদ্ধান্ত, হত্যা করার সিদ্ধান্ত হলো এবং তার জন্য 11 সদস্যের একটা টিম গঠন করা হলো, যারা কিলিং মিশনে থাকবে। তাদের নেতৃত্ব দিবে আবু জাহাল, আবু লাহাব, উকবা, এই সমস্ত কাফিররা। তো 11 জনের কিলিং মিশন তারা নির্ধারণ করলো যে এরা থাকবে মিশনে বিভিন্ন গোত্র থেকে এবং নেতৃস্থানীয় ব্যক্তিরা। এই সিদ্ধান্ত যখন হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তো ওয়ায়াবাল্লাহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নূরকে ইউরিদুনা ইউতফি নূর আল্লাহ, তারা আল্লাহর আলোকে তো নিভিয়ে দিতে চায় মুখের ফুৎকার দিয়ে, কিন্তু আল্লাহ তো নিভতে দিবেন না।
যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের বৈঠকটি হয়েছিল সম্ভবত 27শে রজব নবুয়তের 14তম বর্ষের সকালবেলায়। তাদের বৈঠক সকালবেলা হলো, দুপুরের আগে আগে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে পাঠিয়ে দিলেন ওহী নিয়ে যে আপনার ব্যাপারে এই পরিকল্পনা তারা করেছে, এখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অনুমতি দিয়েছেন মক্কা ছেড়ে আপনাকে মদিনায় যাবার জন্য, অর্থাৎ হিজরতের জন্য। এই যে আপনি কথাটি বললেন যে আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুমতি দিয়েছেন হিজরতে যাওয়ার জন্য, তাহলে নবীদের উপর যে গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পিত হয়েছে, নানা চ্যালেঞ্জ এসছে, সেই চ্যালেঞ্জের মোকাবেলায় ইচ্ছে মতো তারা কাজ করতে পারতেন, তাদেরকে আল্লাহর ওহির অপেক্ষায় থাকতে হতো। এই প্রসঙ্গ বোধহয় হযরত ইউনূস আলাইহিস সালামের ঘটনাটা বোধহয় চলে আসে, প্রাসঙ্গিকভাবে চলে আসে যে তা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অনুমতি পাওয়ার আগেই তিনি কিন্তু শাসনও করেছেন, আল্লাহর সাথে নবীর যে পরীক্ষা সম্পর্ক সেই জায়গা থেকে আরেকটা পরীক্ষা ফেলেছেন। এখান থেকে আমরা বোধহয় একটা বড় শিক্ষা পাচ্ছি যে আমাদের সমাজে কিন্তু অনেক সময় আমরা মনে করি কোনো পীর, কোনো বুজুর্গ অথবা কোনো আল্লাহর ওলি অথবা কোনো নেককার ভালো মানুষ, তার হাতে বোধহয় কোনো পাওয়ার সংরক্ষিত আছে। নবীদের হাতে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু দেন না যে আপনি চাইলে সেটা কার্ডটা ইউজ করতে পারবেন আল্লাহর অনুমোদন ছাড়া, বরং আল্লাহর অনুমতির দিকে তাকিয়ে থাকতে হবে এবং সেটাকে ফলো করে করে আল্লাহর অনুমোদন ছাড়া তো নবী ইসলাম এত কঠিন পরিস্থিতিতে, চ্যালেঞ্জের মুখে, নির্যাতন নিপীড়নের মুখেও ইচ্ছা মতো মদিনা স্থির করতে পারলেন না, তাকে মহান আল্লাহর অনুমোদনের অপেক্ষা করতে হলো। সময়টা যখন আসবে সেজন্য অপেক্ষা করলেন, সময় হয়েছে, ধৈর্য ধরতে হবে, হ্যাঁ ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি সাপেক্ষে যেতে হবে। আমাদের জীবনে যত বিপদ আপদ আসে আমরা অনেক সময় অস্থির হয়ে যাই, ব্যাকুল হয়ে যাই, ধৈর্য হারিয়ে ফেলি। আসলে আল্লাহর একটা ফয়সালা রয়েছে, একটা হাদিসের ভাষ্য আছে, কুল্লু শাইইন মারহুনুন বিআওকাতিহি, যার অর্থ হলো প্রতিটি বিষয় আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারণ করা আছে এবং সময় অনুযায়ী সবকিছু হয়ে যাবে, আমাদের শুধু যথাকাল যথাসময়ে হবে, সেজন্য আমাদের ধৈর্য ধরতে হবে, বার্তার অপেক্ষায় থাকতে হবে। এই উদাহরণ তো আমাদের স্বয়ং প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আমরা নিতে পারছি। তো যেটি বলছিলাম যে হিজরতের অনুমতি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তিনি পেলেন এবং তিনি অনুমতি পাওয়ার পরে সর্বপ্রথম চলে গেলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের অনুমতি পাওয়ার সঙ্গে সঙ্গে আবু বকরের কাছে যাওয়া এবং হিজরতে তাকে সঙ্গী হিসাবে রাখা এবং পরবর্তী পদক্ষেপগুলো থেকে প্রমাণ হয় যে আসলে রহমতুল্লিল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় মানুষ ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং তিনি অন্য সমস্ত সাহাবীদের চাইতে অনন্য বৈশিষ্ট্যে অধিকারী ছিলেন এবং সবার চাইতে অনেক বেশি স্বাতন্ত্র্য তার মধ্যে ছিল। যার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার ওহী পাওয়ার পরে দুপুরের সময়, জোহরের পরে, যে সময়টাতে আরাবিয়ানরা সাধারণত রেস্ট করে থাকে, আমরা জানি বিশ্রাম করে থাকে, তারা অন্য সময় কাজকর্ম করলেও প্রচন্ড রোদ থাকে মরুভূমিতে, এই চড়া রোদ পরিবেশটা এরকম, দুপুরে একটু বিশ্রাম নিতেই হয়। তো বিশ্রামের সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন আনলেন গিয়ে আবু বকরের বাসায়। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও সেই বাসায় অর্থাৎ বাবার বাড়িতে উপস্থিত ছিলেন। তখন তাকে দেখে সবাই আশ্চর্যান্বিত হয়ে গেলেন যে এই সময় তিনি আসলেন, এই সময় তো আসার কথা নয়, বিশ্রামের সময়, এবং তিনি এই সময় সচরাচর আসেনও না। তখন ভেতরে আরও কেউ কেউ ছিলেন, তিনি বললেন যে সবাইকে বের করে দাও, খুব গুরুত্বপূর্ণ কোনো কথা আছে। আবু বকর রাদিয়াল্লাহু বুঝতে পারলেন যে নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ বার্তা আল্লাহর পক্ষ থেকে এসছে, যার কারণে তিনি এই সময় আসলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার স্ত্রী আছেন আর যারা আছেন পরিবারের সদস্য, বাইরের কোনো লোক নাই, আপনি বলতে পারেন। তখন তিনি বললেন যে আবু বকর, এই অবস্থা যে তারা আমাকে হত্যার জন্য পরিকল্পনা করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী পাঠিয়েছেন এবং তারা খুব দ্রুত সেটা কার্যকর করার জন্য, বাস্তবায়নের জন্য পদক্ষেপ নিতে যাচ্ছে। এখন আল্লাহ তাআলা আমাকে হিজরতের অনুমতি দিয়েছেন, আমি হিজরত করব। এখানে দেখার বিষয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আবু বকরকে হিজরতে যাওয়ার জন্য প্ররোচিতও করেননি, তাকে বলেনও নি যে তুমি আমার সাথে চলো। উনি শুধু বার্তাটা দিলেন যে আমি কিন্তু হিজরতের জন্য প্রস্তুতি নিচ্ছি মানসিকভাবে, যেহেতু পারমিশন বা অনুমতি পেয়ে গেছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে সহিহ বুখারীর বর্ণনায় আসছে, তিনি বলেছেন, আসসুহবা ইয়া রাসূলুল্লাহ, আপনার হিজরতে আমি সঙ্গী হতে চাই, নিজে থেকে বললেন। অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা এরকম ছিল যে লোকটাকে হত্যা করবার জন্য একটি অঞ্চলের সমস্ত গোত্রপতিরা ঐক্যমত পোষণ করে এখন বাস্তবায়নের পদক্ষেপ নিতে যাচ্ছে, তার সঙ্গ এই সময়ে অন্তত একজন মানুষের জন্য যে অত্যন্ত রিস্কি একটি বিষয়, সেটি তিনি নিজে থেকে বরং প্রস্তাব করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সঙ্গে থাকতে চাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমোদন করলেন যে হ্যাঁ, আপনি আমার সঙ্গে থাকতে পারবেন। এরপর থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা প্রস্তুতি থাকতে দিলেন যে কখন ডাক আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় ফিরে আসছেন। বাসায় ফিরে এসে তিনি একদিন তার দৈনন্দিন যে রুটিনগুলো যেভাবে চলতো ঠিক সেভাবে তিনি চলতে লাগলেন। অর্থাৎ তিনি যে মক্কা ছেড়ে মদিনার উদ্দেশ্যে রওনা দিতে যাচ্ছেন
একটা সফরের পূর্ব প্রস্তুতি আছে, তার কিছুই তিনি বুঝতে দিলেন না, বরং কোনো অস্থিরতা নয়, কোনো অস্থিরতা নয়, স্বাভাবিক যে তার কার্যক্রমগুলো ছিল, অন্যান্য সালাদগুলো ধীর স্থিরভাবে নিজের কাজ তিনি করে যাচ্ছিলেন। সেগুলো করতে করতে একটা পর্যায়ে যখন সন্ধ্যা ঘনিয়ে এলো, তিনি আলী রাদিয়াল্লাহু তাআলাকে বললেন যে আলী, তুমি আমার চাদরটা গায়ে দিয়ে আমার বিছানায় আজকে ঠিক আমি যে জায়গাটায় শুয়ে থাকি সেখানে তোমাকে শুয়ে থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কথা বলছিলেন। কি সেই কথা? তিনি আলী রাদিয়াল্লাহু বলেছিলেন যে দেখো, আমি আজ রাতে আমার নির্দিষ্ট যে জায়গা আমি শুয়ে থাকি প্রতিদিন, আজ রাতে সেখানে আমি ঘুমাবো না, তুমি আমার জায়গায় ঘুমাবে এবং আমার চাদর তোমার গায়ে দিয়ে তুমি ঘুমাবে। আর আশ্বস্ত করলেন যে তোমার কোনো ক্ষতি হবে না। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহীর মাধ্যমে জানিয়েছেন যে মক্কার মুশরিকরা কোনো দুর্ঘটনা ঘটানোর সাধ্য তাদের হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিকল্পনা করবে, উদ্যোগ নেবে, লম্ফঝম্প করবে, কিন্তু আখেরে শেষে তারা সফল হবে না। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জানিয়ে দিয়েছেন। এদিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়মিত যে অভ্যাস ছিল, তিনি এশার নামাজের পরপর বা সন্ধ্যার কিছুক্ষণ পরপরই রাতের খাবার খেয়ে দ্রুত শুয়ে পড়তেন এবং ভোর রাতে তিনি হারামে আসতেন, বাসা থেকে উঠে হারামে এসে ইবাদতবন্দি করতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাহাজ্জুদুস সালাত আদায় করতেন, দোয়া দরুদ করতেন। কাফেররা সেটা জানতো, সেজন্য তারা ওই সুবর্ণ সুযোগটাকে গ্রহণ করবার জন্য ওত পেতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির সামনে এসে তারা অবস্থান নিয়েছে। ওই 11 জন তারা কিলিং মিশনের সদস্যরা অপেক্ষা করতে লাগলো যে রাতের শেষ প্রহর হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হবেন, বের হতে গেলেই তাকে হত্যা করা হবে। এদিকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বাসার ভেতরে আছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি প্রত্যক্ষ করলেন যে বাহির থেকে লোকজন অপেক্ষা করছে, তিনি বুঝতে পারলেন যে তারা হত্যা করার জন্যই প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে আছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন, কোরআন কারীমে একটি আয়াত আছে সূরা আনফালের সম্ভবত 11 নম্বর আয়াত, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাটাকেই কোরআনে কারীমে আলোকপাত করে একটা পর্যায়ে বলেছেন, ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারা ফাঁদ পেতেছিল, ষড়যন্ত্র করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ষড়যন্ত্রের যথোপযুক্ত জবাব এবং ব্যবস্থা তার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে গ্রহণ করে রেখেছিলেন। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী নাজিল করলেন তার মধ্যে যে তুমি কিছু বালু হাতে নাও এবং বের হও আল্লাহর নাম নিয়ে। তিনি বের হলেন এবং বালুগুলো নিক্ষেপ করলেন তাদের মুখের দিকে লক্ষ্য করে। যখন নিক্ষেপ করেন, আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিকভাবে একটি ধূলি ঝড়ের মতো পরিস্থিতি সৃষ্টি করলেন। মরুভূমি অঞ্চলে যদি কেউ বসবাস করে থাকেন, আমাদের সমাজে দর্শকদের মধ্যে কেউ যদি দেখে থাকেন, অথবা আজকাল ইউটিউব ইত্যাদিতেও দেখা যায়, মরুঝড়ে কিন্তু এমন অবস্থা হয় যে এক হাত সামনেও দেখা যায় না। অনেক সময় গাড়ি চালানো আমাদের সামনে যে কুয়াশা পড়ে, কুয়াশাতে সামনে কিছু দেখা যায়, তখন গাড়ির দুর্ঘটনা ঘটে, লঞ্চ জাহাজ দুর্ঘটনায় পতিত হয়। ঠিক এরকম একটা পরিস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলেন। তারা 11 জন নিজেরাই নিজেদেরকে দেখতে পাচ্ছিল না, তারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি দেখবে? এ ফাঁকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথানিয়মে বের হয়ে চলে গেলেন তাদের সামনে দিয়ে, আল্লাহর সাহায্যে চলে গেলেন, কোনো ভাবেই খেয়াল করতে পারলো না। আর আলী রাদিয়াল্লাহু তাআলার পরিকল্পনা মাফিক তার জায়গায় শুয়ে পড়লেন। তিনি বের হয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দরজা নক করলেন, তিনি প্রস্তুত আগে থেকে ছিলেন। বের হয়ে দুজন রওনা হলেন। রওনা হয়ে তারা যখন মক্কা থেকে বের হতে লাগলেন, এই টাইমটা আমার মনে হয় যে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু মক্কা থেকে বের হয়ে যখন মদিনার উদ্দেশ্যে রওনা হলেন, তিনি কিন্তু সরাসরি মদিনায় যাননি। তার পরিকল্পনাগুলো কত নিখুঁত ছিল এবং তিনি কত শত্রুপক্ষকে বিভ্রান্ত করার জন্য যে কৌশল নিতে হয়, যুদ্ধ কৌশল, সেটা তিনি নিয়েছেন। এবং তার গোটা জীবন আমরা যদি স্টাডি করি দেখব, সুবহানাল্লাহ, প্রতিটি পদক্ষেপে এমন এমন সিদ্ধান্ত নিয়েছেন যে সিদ্ধান্ত অত্যন্ত চিন্তাশীল সিদ্ধান্ত, এখনো যেখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় আছে। সেজন্যই তিনি কিন্তু মক্কা থেকে বের হয়ে সোজা মদিনার উদ্দেশ্যে রওনা হননি, কারণ তিনি নিশ্চিত জানতেন যে এই লোকগুলো কিছুক্ষণ পরেই আমাকে যখন খুঁজে পাবে না, তারা ধাওয়া করবে। আর তারা সবাই মিলে যখন ধাওয়া করবে, আমরা কোথায় যেতে পারবো, কত দূর যেতে পারবো, আমরা যে বাহনে করে যাচ্ছি তারা আরও দ্রুত গতিতে আমাদেরকে ধাওয়া করবে। সেজন্য তিনি মক্কা থেকে কিছু দূরে গিয়ে সাওর নামক পাহাড়ের একেবারে উচ্চে উঠে সেখানকার একটা গুহায় আশ্রয় নিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সাথে ছিলেন। আশ্রয় নেওয়ার ক্ষেত্রে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রথমে গুহায় প্রবেশ করি, কারণ গুহার ভেতরে কোনো ক্ষতিকর কিছু থাকতে পারে, যদি থাকে তাহলে আমার ক্ষতি হলো, আপনার হলো না। এটাও একটা আমাদের জন্য বড় শিক্ষণীয় বিষয় যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজের জীবন বিপন্ন হলে হোক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে যাক, তিনি যেন কোনো ক্ষতির মুখোমুখি না হন, সে বিষয়টিকে অগ্রাধিকার দিয়েছেন। আর কেউ ত্যাগের চেতনা, এই যে ত্যাগের চিন্তা,
নবীকে ভালোবাসার বাস্তব যে একটা উদাহরণ। তিনি গুহায় প্রবেশ করলেন, দেখলেন না ক্ষতিকর কোনো কিছু না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রবেশ করতে বললেন, তিনিও বের ঢুকলেন। প্রবেশ করার পর সেখানে তারা অবস্থান নিলেন এবং সেখানে অবস্থান করা অবস্থাতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেখানে হেফাজত করলেন। এদিকে মক্কার মুশরিকরা কিন্তু ব্যাকুল হয়ে পড়ল যে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যখন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তারা রীতিমতো পুরস্কার ঘোষণা করে বসলো যে মুহাম্মদ এবং আবু বকর দুজনে কাউকে পাওয়া যাচ্ছে না মক্কায়, নিশ্চিত তারা মক্কা ছেড়েছে এবং 100 ওঁট দেওয়া হবে যদি কোনো ব্যক্তি তাদের দুজনকে জীবিত অথবা মৃত আমাদের সামনে হাজির করতে পারে। খুবই লোভনীয় প্রস্তাব। জি, লোভনীয় একটি প্রস্তাব দেওয়া হলো। 100 ওঁটের প্রস্তাব কিন্তু একটা অস্বাভাবিক একটা বড় ধরনের পুরস্কার। কিন্তু একটি ওঁটের এখনকার মূল্যই 3 থেকে 3.5 সৌদি রিয়াল। তো সেই হিসাবে 100 ওঁটের মূল্য কিন্তু বাংলাদেশি মুদ্রায় প্রায় 60-65 লাখ টাকা আজকের বাজারে হয়। তখনও ওঁটের দাম অনেক ছিল। তো এত লোভনীয় একটা অফার পাওয়ার পরে সবাই হন্যে হয়ে খুঁজতে লাগলো এবং দিক বিদিক ছুটতে লাগলো। আশপাশের যত পাহাড় পর্বত আছে সবগুলোর আনাচে কানাচে সব জায়গায় তারা খুঁজে ফিরে বেড়ালো, কিন্তু কোথাও তারা পেল না। রহমতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন সেজন্য গুহায় তিনি 3 দিন অবস্থান করলেন। 3 দিন অবস্থান করাটাও কিন্তু একটি অস্বাভাবিক বিষয়, কারণ আপনি একটি গুহায় হয়তো কয়েক ঘন্টা অবস্থান করবেন, কিন্তু 3টা দিন একটি গুহায় অবস্থান করা কত ছোট্ট পরিসরে, যেখানে জীবনযাপনের তেমন কোনো ব্যবস্থা নেই, আলো বাতাসে তেমন কোনো আয়োজন নেই, অস্বাভাবিক একটা পরিস্থিতি। এবং তিনি কেন সেখানে অবস্থান করলেন, এখান থেকেও আমাদের বোধহয় শিক্ষা গ্রহণের বিষয় আছে। তিনি সেখানে 3 দিন অবস্থান করলেন এই জন্য যে মক্কার মুশরিকরা তিনি জানেন একটা সময় পর্যন্ত তারা খোঁজার জন্য চেষ্টা করবে, 2-3 দিন হয়ে গেলে নিশ্চয়ই তারা আশা ছেড়ে দিবে, তখন তিনি পথ রওনা দেওয়া শুরু করবেন মদিনার পথে। এখন যেখানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবুয়তের 14তম বর্ষে এবং রজব মাসের 27তম রাতে এই ঘটনা ঘটল, রজব মাসের 28, 29, 30 এবং শেষে 3 দিন তিনি গর্তে পার করে দিলেন। উদ্দেশ্য ছিল যে তারা থেমে যাক। ঠিকই 3 দিনে মক্কার মুশরিকরা খোঁজাখুঁজির যে পর্ব তাদের সেটা তারা থেমে দিল এবং নিরাশ হয়ে গেল। তারা যখন নিরাশ হয়ে গেল তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার উদ্দেশ্যে রওনা দেওয়া শুরু করলেন। তো আমরা আজকের এই পর্বে আর বেশি কিছু কথা বলতে পারবো না, অগ্রসর হতে পারবো না, পরবর্তী পর্বে জন্য রেখে দিতে হবে। তো আজকের পর্বে যদি আপনি শেষে এক বাক্যে বলতেন যেখান থেকে শেখার বিষয় কি আছে? এখান থেকে প্রথম শেখার বিষয় তো হলো যে আমাদের জীবনে যত পরীক্ষা আসুক, যত কঠিন পরিস্থিতির মুখোমুখি আমরা হই আমাদের ব্যক্তিগত জীবনে বা যে কোনো পর্যায়ে, আমাদের উচিত হবে আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালার জন্য ধৈর্য ধারণ করে অপেক্ষা করা এবং আল্লাহ রাব্বুল আলামিন যথাসময়ে যথা নিয়মে যথা ফয়সালা করবেন সেই জন্য অপেক্ষা করা। সেই সাথে সত্যের দাওয়াত এবং ভালো কথা বলতে গিয়ে যত বাধাই আসবে পিছপা হওয়া যাবে না, সেই শিক্ষাটাও আমরা পাচ্ছি। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় আমাদের কতটা আমাদের নিজেদেরকে বিসর্জন করা এবং নিবেদন করা উচিত এবং তার ভালোবাসার প্রদর্শনের জন্য, তার ভালোবাসার প্রকাশের জন্য নিজের জীবনকে পর্যন্ত বাজি রাখা উচিত, যেটি আমরা বিপন্নের দিকে ঠেলে দেওয়া উচিত, এটা আমরা দেখলাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলার জীবন থেকে। সেই সাথে আপনি যেটি বলেছেন যে কোনো কোনো ক্ষেত্রে আমাদেরকে থেমে যেতে হবে, সবসময় শুধুমাত্র আমাকে এই থেমে যাওয়া নয়, বরঞ্চ ভবিষ্যতে যে অভিযাত্রা সেটাকে সফল করবার জন্য এই সমস্ত শিক্ষাগুলো আমরা এখান থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘটনা থেকে অন্তত পেলাম। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। শেখ আহমদুল্লাহ, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম অ্যান্টিবায়োটিক এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আলোকপাত। আমাদের আজকের বিষয় ছিল রাহমাতুল লিল আলামিন। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আজকের যে ঘটনাটা আমরা খুব সহজভাবে স্টুডিওতে বললাম, বাস্তব পরিস্থিতি কি ততটা সহজ ছিল? দারুন নাদওয়া, কাফেরদের মুশরিকদের যে পার্লামেন্ট, সেখানে পরিকল্পনা হচ্ছিল, ষড়যন্ত্র হচ্ছিল কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা যাবে, কিভাবে হত্যাকাণ্ডকে সাফল্যমণ্ডিত করতে হবে। এবং সেখানে মিস্টার শয়তান তিনিও তাদের পরামর্শদাতা হিসেবে সেই বৈঠকে, সেই পরামর্শ সভায় সংযুক্ত হয়েছিলেন। এরপরে দেখার বিষয় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পরিকল্পনার কথা জানলেন ওহীর মাধ্যমে, তার আচরণ কেমন ছিল। তিনি খুব শান্তভাবে
স্বাভাবিক কাজকর্ম সম্পাদনের মাধ্যমে যাকে নেয়ার দরকার তাকে সাথে নিয়েছিলেন। তার আচরণ কেমন ছিল? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বিপদের দিনে যখন জীবন মৃত্যুর মুখোমুখি হলেন, তখন তিনি সর্বোচ্চ ত্যাগের উদাহরণ সৃষ্টি করলেন। নবীর জীবনে যেন কোনো কষ্ট না হয়, তাকে ভালোবাসার শ্রেষ্ঠ উদাহরণ সৃষ্টি করলেন। এই পর্ব থেকে এই বিষয়গুলো আমাদের উপলব্ধির করার মতো বিষয়, কিন্তু আমরা উপলব্ধি করব কি? এ প্রশ্ন রেখে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। চলার পথে কত বাক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই